আমি অবশ্যই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ডেফিনেটলি কাম। এখানে আই অর্থ আমি, ডেফিনেটলি অর্থ অবশ্যই, কাম অর্থ আসা, উইল কাম অর্থ আসব। আই উইল ডেফিনেটলি কাম। আমি অবশ্যই আসব। সে ছেলেটি কে ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ওয়াজ দ্যাট বয়। এখানে হু অর্থ কে, ওয়াজ অর্থ ছিল, দ্যাট অর্থ সেই, বয় অর্থ ছেলে। হু ওয়াজ দ্যাট বয়? সেই ছেলেটি কে ছিল? আমি তোমাকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট টেল ইউ। এখানে আই অর্থ আমি, টেল অর্থ বলা, নট টেল অর্থ বলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট টেল ইউ। আমি তোমাকে বলবো না। হ্যাঁ, এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইয়েস ইট ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, এটা খুব সুন্দর। তোমার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ তোমার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। তোমার কাজ করার দরকার নেই। আজ আর কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে। আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যেতে, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও। আমি এখন যেতে পারবো না। আমাকে সব কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। টেল মি এভরিথিং। আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড। আমার শরীর ভালো না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি। আমি খুব তৃষ্ণার্ত। আমি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি ভেতরে আসতে পারি? আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে বা দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি বা কাজ। আই নিড আ জব। আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ ওয়ার্ক হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার? তুমি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি। তুমি আমার সাথে ঘুমাবে। এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এটা, নট অর্থ না, পসিবল অর্থ সম্ভব, ফর অর্থ জন্য বা পক্ষে, মি অর্থ আমার। ইট ইজ নট পসিবল ফর মি। এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন।
এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইয়োর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইয়োর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইয়োর মানি, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও, আমি এখন ভালো বোধ করছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব, তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ পড়ানো, প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়। আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল, আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1, মিরপুর 1-এ থাকি।
তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর প্যান? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, প্যান অর্থ কলম। ইজ দিস ইয়োর প্যান? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, প্যান অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। আমাকে সময় মতো তৈরি হতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু বি রেডি অন টাইম। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু বি রেডি অর্থ তৈরি হতে হবে, অন টাইম অর্থ সময় মতো। আই হ্যাভ টু বি রেডি অন টাইম। আমাকে সময় মতো তৈরি হতে হবে। এখন তো দুপুর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস নুন নাও। এখানে নুন অর্থ দুপুর, নাও অর্থ এখন। ইটস নুন নাও। এখন তো দুপুর। আমি এখন একটু ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ আ লিটল নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবো, আ লিটল অর্থ একটু, নাও অর্থ এখন। আই উইল স্লিপ আ লিটল নাও। আমি এখন একটু ঘুমাবো। মা তুমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ মম? এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, মম অর্থ মা। ওয়ের আর ইউ মম? মা তুমি কোথায়? আমি রান্নাঘরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন দ্য কিচেন। এখানে আই অ্যাম অর্থ আমি, ইন দ্য কিচেন অর্থ রান্নাঘরে। আই অ্যাম ইন দ্য কিচেন। আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টেলিং মি সামথিং? এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, মি অর্থ আমাকে, সামথিং অর্থ কিছু। আর ইউ টেলিং মি সামথিং? তুমি কি কিছু বলছো আমায়? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes mom, I slept a little. এখানে yes mom অর্থ হ্যাঁ মা, I অর্থ আমি, slept অর্থ ঘুমালাম, a little অর্থ একটু। Yes mom, I slept a little. হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will come at 4 in the afternoon. এখানে he অর্থ সে, will come অর্থ আসবে, at 4 অর্থ 4টায়, afternoon অর্থ বিকেল। He will come at 4 in the afternoon. সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with him. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with him অর্থ তার সাথে। I will go with him. আমি তার সাথে যাব। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। When do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now. এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now. আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy. এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy. আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go to sleep. এখানে ওকে অর্থ ঠিক আছে, you অর্থ তুমি, go অর্থ যাও, sleep অর্থ ঘুমাতে। Okay, you go to sleep. ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you. এখানে I অর্থ আমি, making অর্থ বানাচ্ছি, tea অর্থ চা, for অর্থ জন্য, you অর্থ তোমার। I am making tea for you. আমি তোমার জন্য চা বানাচ্ছি। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't work now. এখানে I অর্থ আমি, can't অর্থ পারবো না, work অর্থ কাজ করা, now অর্থ এখন। I can't work now. আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My body is not well. এখানে my body অর্থ আমার শরীর, not well অর্থ ভালো নেই। My body is not well. আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, you go home. এখানে ওকে অর্থ ঠিক আছে, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি বা বাসা। Okay, you go home. ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go home and sleep. এখানে go home অর্থ বাসায় গিয়ে, and অর্থ এবং, sleep অর্থ ঘুমানো। Go home and sleep. বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly.
এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি, তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল রিফান্ড ইউ লেটার। এখানে আই অর্থ আমি, রিফান্ড অর্থ ফেরত দেয়া, ইউ অর্থ তোমাকে, লেটার অর্থ পরে। আই উইল রিফান্ড ইউ লেটার, আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড, তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি 100 রিয়াল নাও। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, নাও অর্থ এখন। গিভ মি 100 রিয়াল নাও, এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম, আই উইল গিভ। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব। নো প্রবলেম, আই উইল গিভ, কোনো সমস্যা নেই, আমি দেব। আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ ইতিমধ্যে বা আগেই, নো অর্থ জানা, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট, আমি এটা আগেই জানতাম। আমি কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সে অর্থ বলা, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই অর্থ আমি, আউটসাইড অর্থ বাইরে, দ্য অফিস অর্থ অফিসের। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস, আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নাই। আমি অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান্ট ওয়েট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারা, কান্ট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করা। আই ক্যান্ট ওয়েট, আমি অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস ইউ। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি।
এটা সবাই জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান নোজ ইট। এখানে এভরিওয়ান অর্থ সবাই, নো বা নোজ অর্থ জানে, ইট অর্থ এটা। এভরিওয়ান নোজ ইট, এটা সবাই জানে। আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, হিয়ার অর্থ শুনতে পাওয়া, কান্ট হিয়ার অর্থ শুনতে পাচ্ছি না, ইউ অর্থ তোমাকে। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে মিথ্যা বলছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট লাইং টু ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউ অর্থ তোমার, নট লাইং অর্থ মিথ্যা বলছি না। আই অ্যাম নট লাইং টু ইউ, আমি তোমাকে মিথ্যা বলছি না। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইউর সেলফ অর্থ তোমার। টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নাথিং টু সে। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন, সামওয়ান অর্থ কাউকে। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? তিনি খুব বিখ্যাত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি ফেমাস। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ফেমাস অর্থ বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস, তিনি খুব বিখ্যাত। আমাকে দ্রুত বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ফাস্ট। এখানে টেল অর্থ বলা, টেল মি অর্থ আমাকে বলো, ফাস্ট অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। টেল মি ফাস্ট, আমাকে দ্রুত বলো। আমি বেশি কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক মোর। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, মোর অর্থ আরও বা বেশি। আই ওয়ার্ক মোর, আমি বেশি কাজ করি। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে দ্য বডি ইজ নট গুড, আজ শরীরটা ভালো নেই। এখানে পানি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার। এখানে নো ওয়াটার অর্থ পানি নেই, হেয়ার অর্থ এখানে। দেয়ার ইজ নো ওয়াটার হেয়ার, এখানে পানি নেই। তুমি ফালতু কথা বলছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টকিং ননসেন্স। এখানে ইউ অর্থ তুমি, টকিং অর্থ কথা বলছো, ননসেন্স অর্থ ফালতু। ইউ আর টকিং ননসেন্স, তুমি ফালতু কথা বলছো। 2 মাস বেতন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো স্যালারি ফর 2 মান্থস। এখানে নো অর্থ নেই, স্যালারি অর্থ বেতন, 2 মান্থস অর্থ 2 মাস। নো স্যালারি ফর 2 মান্থস, 2 মাস বেতন নেই। আমার বাড়িতে টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড মানি অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই নিড মানি অ্যাট হোম, আমার বাড়িতে টাকা দরকার। আমার মা অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ সিক, আমার মা অসুস্থ। আমি খুব চিন্তিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি ওয়ারিড।
এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত। আই এম ভেরি ওয়ারিড, আমি খুব চিন্তিত। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আর ইউ সাইলেন্ট নাও। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ, নাও অর্থ এখন। হোয়াই আর ইউ সাইলেন্ট নাও, এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সরি ও ডিয়ার। এখানে সরি অর্থ দুঃখিত, ও ডিয়ার অর্থ হে প্রিয়। সরি ও ডিয়ার, দুঃখিত হে প্রিয়। আমি সত্যিই ভুল ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়াজ রিয়েলি রং। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, রিয়েলি অর্থ সত্যি, রং অর্থ ভুল। আই ওয়াজ রিয়েলি রং, আমি সত্যিই ভুল ছিলাম। এটা তোমার বেতন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ইয়োর স্যালারি। এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। দিস ইজ ইয়োর স্যালারি, এটা তোমার বেতন। ধীরে ধীরে কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার্ক স্লোলি। এখানে ওয়ার্ক অর্থ কাজ করা, স্লোলি অর্থ ধীরে ধীরে। ওয়ার্ক স্লোলি, ধীরে ধীরে কাজ করুন। আমি পানি পাঠাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম সেন্ডিং ওয়াটার। এখানে আই অর্থ আমি, সেন্ডিং অর্থ পাঠাচ্ছি, ওয়াটার অর্থ পানি। আই অ্যাম সেন্ডিং ওয়াটার, আমি পানি পাঠাচ্ছি। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর, সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট, শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল, তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটা, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, কাজটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সবাই এখন যেতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ক্যান গো নাও। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। এভরিওয়ান ক্যান গো নাও, সবাই এখন যেতে পারেন। চলো কালকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো টুমরো। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাওয়া, টুমরো অর্থ আগামীকাল। লেটস গো টুমরো, চলো কালকে যাই। সে আমাকে এই কথা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টোল্ড মি দিস। এখানে হি অর্থ সে, টোল্ড অর্থ কথা বলা, মি অর্থ আমাকে, দিস অর্থ এই। হি টোল্ড মি দিস, সে আমাকে এই কথা বলেছে। আমার একটি নতুন গাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ নিউ কার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। আই হ্যাভ আ নিউ কার, আমার একটা নতুন গাড়ি আছে। আমি ভ্রমণ করতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ট্রাভেল। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ করা। আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। সে এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ হি নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে, নাও অর্থ এখন। ওয়্যার ইজ হি নাও, সে এখন কোথায়? আমি আবার দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, অ্যাগেইন অর্থ আবার। আই অ্যাম সরি অ্যাগেইন, আমি আবার দুঃখিত। সব কিছু কি ঠিক আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিথিং ওকে। এখানে এভরিথিং অর্থ সব কিছু, ওকে অর্থ ঠিক আছে। ইজ এভরিথিং ওকে, সব কিছু কি ঠিক আছে? না, সে এখানে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হি ইজ নট হিয়ার। এখানে নো অর্থ না, হি অর্থ সে, নট অর্থ নেই, হিয়ার অর্থ এখানে। নো হি ইজ নট হিয়ার, না সে এখানে নেই। এটা শুধু তোমার জন্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ জাস্ট ফর ইউ। এখানে দিস অর্থ এইটা, জাস্ট অর্থ শুধু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ জাস্ট ফর ইউ, এটা শুধু তোমার জন্য।